হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক 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 ভালো আছি। আর আজকে যে খুশির সংবাদটি আপনাদের দিতে যাচ্ছি, আশা রাখছি আমার খুশির সাথে সাথে আপনারা অনেক খুশি হবেন। আর সেটা কি? সেটা হলো আমার সুখ দুঃখের লাউয়ের সন্ধান পাওয়া গেছে। নিশ্চয়ই মনে আছে আমার সুখ দুঃখের সেই লাউ গাছগুলো, যা আমেনা বুড়ি সবগুলো ছোট ছোট পট থেকে ফেলে একে অপরের সাথে মিশিয়ে ফেলেছিল। তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য আমি যেখান থেকে পেরেছি, যে পটে পেরেছি সে পটেই একটি একটি করে গাছ তুলে দিয়েছি। তাই ধারণা ছিল না যে কোনটি কোন গাছ, কোনটি লম্বা লাউ, কোনটি হাজারি লাউ, কোনটি বিন্দি লাউ। তো এখন আমার সুখ দুঃখের লাউয়ের সন্ধান পাওয়া গেছে। গত সপ্তাহে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটি ভিডিও, যে 1G কাটিংয়ের পরেও যতটুকু লাউ গাছের সফলতা আসার কথা তা কেন আসে না। আশা রাখছি আপনারা সবাই সেই ভিডিওটি দেখেছেন। তো এই যে দেখুন, 1G কাটিং করার পরে আমি যে কাজটি করেছিলাম, নিচের দিকে সমস্ত ডগা, পাতা, শাখা প্রশাখা বাড়তি যা আছে একেবারে মাচা পর্যন্ত সব কেটে দিয়েছিলাম। তার ফলে কি ঘটলো আপনারা নিজেরাই দেখুন। আমার এই ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণ লাউ এসেছে। গত পরশুদিন এই যে একটি বিন্দি লাউ, এই লাউটির পরাগায়ন করে পলিনেশন করা হয়ে গেছে, পলিনেট করেছি। আবার আজকে সকালবেলায় এই যে দেখুন একটি লাউয়ের পরাগায়ন হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কাছ থেকে, হয়তো বা আপনারা বুঝতে পারবেন। এই যে কই গো বাছা, এই যে এটিও বিন্দি লাউ। তো এখানে যেহেতু 3টি গাছ, আমার সব গাছে এই যে দেখুন লাউ এসেছে। জায়গায় জায়গায় মাথায় মাথায় 1G কাটিংয়ের পর যে লাউগুলো এসেছে, এই যে দেখুন 1টি 2টি, ওই যে পরাগায়ন হয়েছে 1টি 3টি, ওইখানে আছে 2টি 5টি, তারপর আরও দেখুন এই যে দেখুন 6টি। তো এই যে খুশির সংবাদ, এগুলো সব বিন্দি লাউ। তার মানে 2টি গাছ বিন্দি লাউ হয়েছে, আর একটি হচ্ছে আমাদের লম্বা লাউ। এই যে দেখুন, আমি খুঁজে পেয়েছি, ক্যামেরাটা একটু ধরছি। এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের লম্বা লাউ, আর এটি হচ্ছে সব বিন্দি লাউ। আবার এপাশ থেকেও কিন্তু আছে লাউ, আমি একটু দেখাচ্ছি। কই গো গেলা তুমি বাছা, ওই যে দেখুন মাথায়, ওই যে। তো এখন হচ্ছে আপনারাই বলুন, 1G কাটিংয়ের পর যে সফলতা, তার দুটোই আমি উপভোগ করতে পেরেছি। এক হচ্ছে প্রচুর পরিমাণ মেয়ে ফুল আসবে, যা হচ্ছে লাউ এসেছে, আর আসবে সমপরিমাণ ছেলে ফুল, যাও এসেছে। এই যে দেখুন পুরো গাছ বড়াই কিন্তু এই যে দেখুন গাছগুলো ভরে গেছে ছেলে ফুল দিয়ে। আর এই যে 2টি ফুটেছে সদ্য ফোটা, কিন্তু আমি ওই যে লাউ, সেই লাউটির পরাগায়ন করেছি আজকে সকালে। কি দিয়ে একটু চলুন আপনাদের বলি কি দিয়ে করেছি। যখন দেখলাম যে আমার এ পটেও 3টি লাউয়ের গাছ আছে, যা 1G কাটিং করে দেওয়ার পর মাচায় উঠেছে, কিন্তু ছেলে ফুল কিন্তু একটিও ফোটেনি, মাত্র এসেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন, কারণ এর 1G কাটিং হয়েছে কিন্তু 1 সপ্তাহ হয়নি, জাস্ট শাখা প্রশাখা বের হচ্ছে, আর ছেলে ফুলগুলো হচ্ছে কিন্তু এখনও ফোটেনি। তাহলে আমি কিভাবে পরাগায়ন করলাম? হিসেব অনুযায়ী আজ সকালে এ 2টি ফুল ফুটেছে, তাহলে কোনো ফুল নেই, পরাগায়নটি হলো কিভাবে? পরাগায়নটি হয়েছে যেখানে আমার বাঁশ লাউ রয়েছে। এই যে দেখুন, শুরুতে আগে বাঁশ লাউটি দেখে আপনাদের প্রাণকে জুড়িয়ে নিন, তারপর আমি ঘটনা বলছি। এই যে দেখুন কত হিউজ পরিমাণ হয়েছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। খুবই স্বার্থপরের মতন আজকে সকালবেলা 2টি লাউ আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, তার কারণ অন্য সময় বলবো। তা আসুন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে ফুলের ডগা, এখানে একটি সদ্য ফুটেছিল ফুল। তো আমি সকালবেলায় এই ফুলটি ছিঁড়ে ওই গাছের লাউয়ের পরাগায়ন করে দিয়েছি। এই যে দেখুন এখানে একটি একটি করে ফুল ফুটছে আর ঝরে যাচ্ছে। তো আমার যেহেতু ফুলের আর ওই লাউয়ের পরাগায়নের দরকার ছিল, ভাবলাম যেহেতু বাঁশলাউ গাছের এতগুলো ফুল আছে এবং ফুটেছে, এখান থেকে নিয়ে আমি পরাগায়ন কেন না করে দিই, তো সেই পারপাসে করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে
3টি লাউ আজ আমি তুলে ফেলে দিয়েছি, কারণ এই মাচাটি আমি এখানে রাখতে পারবো না, এগুলো একেবারেই সিকিউর না। কারণ এই যে এই কর্নারগুলো আমি কি দিয়ে বন্ধ করব একেবারেই বুঝতে পারছি না, যে কারণে ভেবেছি যে আজকে লাউগুলো ছিঁড়ে ফেলে দিই, আর পাতাগুলো খেয়ে ফেলবো, লাউটিও তুলে ফেলবো, এই মাচাটিও আমি তুলে ফেলবো। তাই মনের উপরে পাথর রেখে আজকে আমি 3টি বাঁশ লাউ কেটে ফেলেছি, কারণ এই মাচাটি যত তাড়াতাড়ি সম্ভব সর্ট আউট করব, আমার নামে না এখান দিয়ে এখন খুব বেশি দৌড়াদৌড়ি করছে। তো এবার বলুন, আমার সুখ দুঃখের লাউয়ের এই যে পরিণতি হয়েছে, এটা কি কম কিছু? আপনারাই বলুন। তাই ভাবলাম যে এই ভিডিওটি কেন আপনাদের সাথে শেয়ার না করি। কারণ হচ্ছে এই 3টি গাছের সন্ধান তো পাওয়া গেছে, কিন্তু ওই যে কর্নারে যে 3টি লাউ গাছ আছে তার সন্ধান এখনো পাওয়া যায়নি। যখন লাউ ধরবে তখন বোঝা যাবে। মন বলছে ওইগুলো সব হাজারি লাউ অথবা লম্বা লাউ। যাই হোক, সবগুলো লাউ আগে ফুটুক তারপর। গত একটি ভিডিওতে আমাকে বেশ কিছু আপু বলেছিল যে আপু আপনার গাছের যে জাত, সে জাতটি কি? আমি বলেছিলাম যে বিন্দি লাউ এবং দুধ লাউ আর হচ্ছে হাজারি লাউয়ের। তো বিন্দি যে লাউ, সে লাউয়ের পাতাটি একেবারে এত বড় বড় পান পাতার মতন হবে, আর ডার্ক সার্কেলগুলো একটু ডিপ হবে, এই যে দেখুন। আর অন্য লাউয়ের পাতার যে বৈশিষ্ট্য আমি আপনাদের তাও একটু দেখাচ্ছি। এই যে দেখুন, পাতায় পাতায় পার্থক্য। এইটি হচ্ছে হাজারি লাউ। এটি বোঝাই যায় দেখলে। হাজারি লাউয়ের পাতাগুলো ঠিক এমন হবে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ছোট পাতার মতন, আর ডার্ক সার্কেলগুলো একটু লেমন কালারের থাকবে। এই যে দেখুন, একটু হালকা কালারের থাকবে। তো এটা হচ্ছে হাজারি লাউয়ের গাছ। এটারও সন্ধান পাওয়া গেল, কিন্তু মেক শিওর হব লটারি জিতার পর, যখন জ্যাকপট হাতে আসবে, লাউগুলো যখন হবে তখন। এখানে যেহেতু জ্যাকপট পেয়ে গিয়েছি, তাই আপনাদেরকে একটু দেখালাম। আর যেহেতু সুযোগ হয়েছে, এই যে দেখুন পাতায় পাতায় পার্থক্য। বিন্দি লাউয়ের পাতাগুলো অনেক বেশি বড় হবে আর ডার্ক সার্কেল একটু ডিপ হবে। আর আমি যে খাদ্যগুলো দিচ্ছি, এই যে তার ফলে আপনারাই দেখুন কি অবস্থা হয়েছে। 1G কাটিংয়ের পর আমি যে খাবার দিয়েছি তা হচ্ছে এখানে দিয়েছি আমি ডিমের খোসা আর 4 পাতা। তো পুরোপুরি 9 দিন হয়েছে। আমি 2 দিন পর আবারও গাছে খাবার দিব। এই পর্যায়ে গাছে কি খাবার খুব ভালো হয় লাউ গাছের জন্য তা আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কিপ ওয়াচিং মাই চ্যানেল। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপুকে ভালোবাসলে, আপুর ভিডিও দেখে এতটুকু উপকৃত হলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যেন নতুনরা কিছু দেখার এবং শেখার সুযোগ পায়। এতটা সতেজ কিভাবে করেছি আমি শেয়ার করব। তাছাড়া আজকে আমি একটি কমেন্ট পেয়েছি যে আপু আমরা নতুন গার্ডেন করছি, আমাদের লাউয়ের পাতার হাফ কে যেন খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাতাটি ছিঁড়ে ফেলেছে। আর কিছুই নয়, মিলিবাগ, যার সলিউশন খুব শীঘ্রই আমি আপনাদের কাছে নিয়ে আসব। আমার কাছে কখনোই মিলিবাগ ধরার আমি সুযোগ দেই না, তার আগেই ট্রিটমেন্ট চলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার চ্যানেলের খুবই উপকারী যে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে খুব শীঘ্রই। এটি কোনো বানোয়াট ভিডিও নয়, বানোয়াট কথাও নয়, এটি এক্সপিরিয়েন্স থেকে বলছি। 2013, তার মানে হচ্ছে 2013 থেকে গার্ডেনিং করতে করতে লাউ গাছের প্রতি যে কি যত্ন দিলে ভালো ফলন পাওয়া যায় তা আমার এক্সপিরিয়েন্সে এসেছে। অভিজ্ঞতা থেকে বলি, তাই নিজের নাম চাষি হিসেবে পরিচয় দিই। তো যাই হোক, আমার সুখ দুঃখের লাউয়ের সন্ধান পাওয়া গেছে, এই খুশিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক 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 ভালো লাগছে। কারা কারা খুশি হলেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।